এই তো সকাল সকাল কল্পনা চলে আসছে ঘর মোছার জন্য, কাজ করার জন্য। তা আমি এদিকে কি করব বুঝতে পারতেছি না, যেহেতু বাসা চেঞ্জ করা হয়েছে। তো একদম শর্টকাট খাবার তৈরি করব এখন। তো আপনারা দেখতে থাকেন আর শেয়ার করতেছি আপনাদের সাথে কেন এই ভর্তাটা এত মজা হয়। এটা হলো যে বেগুন গাছে যেহেতু লাগা ছোট ছোট বেগুন, ঝুগনি বেগুন বলে এটা। এটা দিয়ে এখন একটা টমেটো নিচ্ছি, ভালো করে একদম পুরে পুরে মানে করছি। আর এটাকে এখন ভর্তা বানাবো, যেহেতু তেমন কিছু করার মতো অবস্থাতে নাই। তার জন্য এই বেগুনের ভর্তাটা বানিয়ে আমরা তিনজন মা ছেলে মেয়ে ভাত খাবো। এই তো দেখেন মরিচটা ভেজে নিচ্ছি, আর পেঁয়াজটা একটু বেশি করে দিবেন। পেঁয়াজটা একটু বেশি করে দিলে ভর্তাটা খুবই মজা হয়, খেতেও ভাল লাগে। এই তো দেখেন এরকম করে মথে নেবেন। দেখছেন আমি কীভাবে করতেছি, ঠিক এইভাবেই নেবেন, নিলে ভর্তাটা খুবই স্বাদ হয়। এই তো আমি এখন বেছে নিচ্ছি উপরের ছিলকাটা ফেলে তারপর ভিতরটা নেব। টমেটো আমি বেশি একটা নেওয়া হয়নি, আমার একটাই নিচ্ছি। এই তো দেখেন এখন ভালো করে ভর্তাটা বানিয়ে নেব। যদি মনে চায় খেতে বলবেন, বাসা নিয়ে দিয়ে আসবো। এইসব ভর্তা দেখলে সবারই লোভ হয়, লোভনীয় খাবার। তো দেখতে থাকুন। এই তো দেখেন ভর্তাটা কমপ্লিট হয়ে গেছে, আর ভর্তাটা দেখি খুব সুন্দর লাগতেছে, কালারটা খুব সুন্দর হয়েছে। আর এখন আমরা ভাত খাবো। একটু বাসি তরকারিও ছিল, সেটাও অ্যাড করলাম সাথে। আর এই গরম গরম ভাত কুকারে আছে, তার কিছুই করার নাই, শুধু ভাত নেবো আর ভর্তা দিয়ে ভাত খাবো মজা করে। আর রাতের বেলা সন্ধ্যার সময়, সরি রাতে না সন্ধ্যার সময়, আমি বলতেছি আম্মু আমাকে মোগলাই বানিয়ে দাও। তো এই তো আপনাদের মোগলাই রেসিপিটা আমি আপনাকে দেখাবো, যেহেতু আমি অনেক কিছুই পারি, সময়ের জন্য দেখাতে পারি না। এই তো মোগলাইটা হয়ে গেছে একটা, তো দ্বিতীয়টা দিয়ে দিছি। দেখেন কত সুন্দর হয়েছে। ঘরে বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন, ঘরের জিনিসের মতো সুস্বাদু খাবার বাইরের খাবার না, ঘরেই খুব ভালো হয়। চেষ্টা করবেন ঘরে বানিয়ে নিজে খাবারের জন্য। এই তো দেখেন মোগলাইটা কেমন হলো, যেহেতু আমরা বেশি একটা মানুষ না তাই দুইটাই বানিয়ে ফেলছি। আর আমার ছেলেও ঘরে নেই, ও বাসায় নিয়ে ও বাইরে চলে গেছে। এই তো কেটে নিচ্ছি, আমার মেয়ে এখন খাবে, আমিও খাবো। তো কেমন হয়েছে জানাবেন, আর আমাকে সাপোর্ট করবেন, আমি যাতে আপনাদের মতো টেগে যেতে পারি। আল্লাহ হাফেজ।